সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। তো কালকে আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বিছানাটাকে গুছিয়ে চলে গেছিলাম রান্না করতে। আর বরের তো কালকে 9টা থেকে 6টা পর্যন্ত ডিউটি ছিল, তো আমার ঘরটাকে আর বেশি গোছাতে লাগেনি। আর বেশি ঘরটা আমার অগোছালেও থাকে না ও যখন না থাকে। তো কাজ টাজ করার পরে স্নান করে রেডি হয়ে খেয়ে নিয়েছিলাম, কারণ তারপরে আমাকে একটা ওষুধ খেতে হবে। তো ওষুধটা খাওয়ার পরে চলে গেছিলাম পড়াতে। তো বাইরে যখনই বেরিয়েছি 45 ডিগ্রি গরমে নিজের তো অবস্থাটা তো খুবই শোচনীয়। তখন শুধু মনে হচ্ছে যে এইসব আমার আর ভালো লাগছে না। তারপরে গিয়ে আমাকে তারা দিয়েছিল ম্যাঙ্গো শেক না, একটা ড্রিঙ্ক। তারপরে যখন বাড়িতে এসেছি, বাড়ি আসার পরে ঠিক আমার এরকম অবস্থা ছিল। এই রোদ্রের থেকে বাড়ি আসার পরে সবাইকে সেলুট যারা বাইরে কাজ করে। তো এসে আজকের মেনুতে ছিল ডাল আর কারকোল আলু ভাজা, মাছের ঝোল মতন, মানে ঝোলও ঠিক না, একটু গামাখা করে তরকারি। তো সেটা খাওয়ার পরে আমার যে দুপুরের ওষুধটা ছিল, দুপুরের ওষুধটা খাওয়া দাওয়া করার পরে একটু শুয়ে পড়েছিলাম। শোয়ার পরে বিকালবেলা উঠে আবার রেডি হয়ে চলে গেছিলাম পড়াতে। তো ওকে পড়ানোর মাঝখানে, ওকে আমার পড়ানো শেষও হয়নি। তো পড়ানোর মাঝখানে আমাকে ডাক্তার দেখাতে যাবো বলে সেখান থেকে আমাকে ফোন করে যে ডাক্তার চলে এসেছে। তাই তাড়াহুড়ো করে বাড়িতে এসে রেডি হয়ে ওকে ফোন করি বাড়ি আসার জন্য। ও বাড়ি এসে আমাকে তাড়াতাড়ি করে নিয়ে যায় ডাক্তারের কাছে। আর ডাক্তারের ওখানে ফোন অ্যালাউ ছিল না বলে আর ভিডিও করতে পারিনি। তারপরে এতগুলো ওষুধগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার পরেই একদিকে চা বসিয়েছিলাম আর একদিকে তরকারি বসিয়েছিলাম, কারণ সন্ধ্যা প্রায় রাতই হয়ে গেছিলো অনেকটা। সব কিছু তরকারি জ্বালানোর পরে চাটা খাওয়ার পরে আমার প্রচণ্ডই গরম লেগে গেছিলো। চলে গেছিলাম স্নান করতে। স্নান করে ঘরে এসে একটু বসে তারপরে আমি নিজের বিছানাটা করলাম। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। টাটা।